বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম। তিনি গত বছরের 18 জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে গুলিবিদ্ধ হন। এরই মধ্যে তাকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর অ্যানি এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের 27 মে দুপুর 12টার দিকে জুলাই ফাউন্ডেশনে গিয়ে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই যোদ্ধা জাহাঙ্গীর। অনুদান চেয়ে তিনি কিছু দালিলিক প্রমাণ দাখিল করলে পরবর্তীতে আসামিরা জুলাই ফাউন্ডেশনে একটি আলোবিহীন কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে মারধর শুরু করে। এতে ভুক্তভোগী জাহাঙ্গীর অজ্ঞান হয়ে দীর্ঘ সময়ের পরে জ্ঞান ফিরে এলে আসামিরা ফের তাকে মারধর শুরু করেন। ওই সময় তার ফেসবুকে বিভিন্ন পোস্ট ও ছবি দেখে আবার এলোপাথারি কিল ঘুষি মারা হয়। এছাড়া আসামিরা তার মোবাইল কেড়ে নিয়ে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেয় তাকে। পরে তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।